সবাই বলে গঙ্গায় স্নান করলে নাকি পাপ মুক্তি পাওয়া যায়। আচ্ছা, এই বনমালীর গঙ্গার কাছেই বাড়ি, ওদের নিত্য গঙ্গাতে স্নান করে, তাহলে ওরা কি পাপী নয়? একবার সেই কথাটাই জানবো বনমালীর যদি কাছ থেকে। প্রশ্নটা জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এটা আমার কিছু জানা নেই, কিন্তু আমরা স্নান করতে হয়, স্নান করি। আমাদের কাছেই বাড়ি, গঙ্গা মানে গঙ্গার ধারেই বাড়ি। তো আমরা সপ্তাহে 4 দিন তো হয়েই যায় স্নান করা, কিন্তু এই বিষয়টা আমার জানা নেই যে আমরা পাপি কি না পাপি। তবে একটা কথা কি, গঙ্গা স্নান করলে পরে শরীর পবিত্র হয়ে যায়, এটা আমরা আগে থেকে শুনে আসছি, এখনো শুনে আসছি। একদম, এই বনমালী কথাটা খুব ভালো কথা বললো। গঙ্গায় স্নান করলে পাপ মুক্ত হয়, এটা ভুল কথা। গঙ্গায় স্নান করলে শরীরকে শুদ্ধি করা হয়, আর আত্মাকে শুদ্ধি করতে গেলে আপনাকে গীতা পাঠ করতে হবে, কারণ গীতাই একমাত্র পারে আপনার আত্মাকে শুদ্ধি করতে। তাই যারা পাপ ধোয়ার জন্য গঙ্গায় স্নান করতে আসেন তাদের জন্য বলবো আপনারা একদম ভুল করছেন, একদম ভুল। আপনারা পাপ মুক্ত হওয়ার জন্য গঙ্গা কোনোদিন কাউকে পাপ মুক্ত করবে এটা কোথাও লিখিনি। দেহ শুদ্ধি করে আমাদের গঙ্গা, তাই তো বলবো? একদম আমাদের দেহটাকে শুদ্ধ করে, পবিত্র করে, কিন্তু পাপ মুক্ত একমাত্র গীতাই করতে পারে। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা গীতা পাঠ করুন, গীতার আশ্রয়ে আশ্রয় নেবেন। হরে কৃষ্ণ।